এখানে হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হলুদ, তারপরে হচ্ছে মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আর এগুলো হচ্ছে ইলিশ শুটকি, আর এগুলো ধনিয়া পাতা। আমি হচ্ছে এখানে এই যে এখানে হচ্ছে রসুন বাটা আছে, আদা বাটা আর এলাচ বাটা। আমি সবগুলো একসাথে করে মিক্স করে ব্লেন্ডার করে রাখি। তো যখন তরকারি রান্না করি এগুলো সব দিই। হচ্ছে এটা যেহেতু ইলিশ শুটকি, তো এটা তো অনেক লবণ থাকে, লবণ দিব না। আর এগুলো হচ্ছে সরিষার তেল, এগুলোর সাথে এখন এই যে এই শুটকিগুলা এই যে ভালো করে একেবারে কষলে ভালো করে মাখবো, যাতে মশলাগুলা শুটকি মাছগুলোর মধ্যে ঢুকে। এগুলো হচ্ছে ইলিশ শুটকি। এই আমি এগুলোকে মাখছি, মাখার পরে যে ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। আমি 2-3টা বানাবো না, বড় করে একটাই বানাবো। আর এই লাউ পাতাগুলো হচ্ছে আমার বাগানের গাছের গোড়া থেকে অনেকগুলো পাতা কেটে কেটে ফেলে দিছি, যাতে মানে গাছগুলো একটু শক্তি পায়, মানে একটু বাড়ে। আর ফেলে দেওয়া পাতা থেকে আমি 3-4টা পাতা আনছি, বাকিগুলো ফেলে দিছি। এই হচ্ছে লাউ পাতা দিয়ে ইলিশ শুটকি, ইলিশ মাছের শুটকি আমি ভাজি বলি, অনেকে বলে আবার বড়া। এই যে 3টা পাতা দিলাম। এটা কীভাবে করবো হচ্ছে এই যে আমার এগুলো স্পেশালভাবে হয়ে গেছে এই পাতা বাটাটা। এখন হচ্ছে তেলে দিয়ে দিয়েছি, আমি ঢেকে দিব, আস্তে আস্তে এটা হবে। আগুনের মানে আগুনটা একবারে ছোটো করে দিচ্ছি। আর আমার এই কড়াইটা না নন স্টিকের চেয়ে অনেক তেল তেলা, এটা ছাড়া আমার ভালো লাগে না কোনো কিছু ভাজতে। নন স্টিকের চেয়ে আমার কাছে এটা অনেক ভালো লাগে, অনেক তেল তেলা হচ্ছে। এই যে পাতাটা এখন দিয়ে দিচ্ছি, একটু ঘোড়া দিয়ে দেবো, আর ভাবে ভাবে আমার এই বড়াটা হয়ে যাবে। টাটা।